নমস্কার দর্শক বন্ধুরা, রেপসোর্স বাংলার পর্দায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস সেন। আর এই মুহূর্তে মোহনবাগান গ্রাউন্ডে আজকে কিন্তু ওপেন ট্রেনিং সেশন। আপনারা হয়তো ভিডিওটা চলাকালীন আপনারা সেই শব্দব্রহ্ম শুনতে পাচ্ছেন সমর্থকদেরকে। অ্যাকচুয়ালি অনেকদিন পর মোহনবাগান ট্রেনিং ওপেন করে দেওয়া হলো সমর্থক এবং মিডিয়াদের জন্য। আর সমর্থকরা আজকে সেই সুযোগটাকেও হাতছাড়া করতে চাননি। আমরা দেখলাম প্রায় মোহনবাগান মাঠ প্রায় ভরে গেছিলো, ভিড় জমাতে দেখলাম সমর্থকদের। আর সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু রবসান রবিনো, কারণ আজকে তার প্রথম অনুশীলন এবং তাকে দেখার জন্য দেখা গেল মোহনবাগান গ্রাউন্ডে ভিড় জমাতে মোহনবাগান সমর্থকদেরকে। এবং আজকে ফুল ট্রেনিং সেশনও করলো মোহনবাগান দল। আপনারা জানেন 16 তারিখ মোহনবাগানের প্রথম ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এবং তার আগে কেমন প্রস্তুতি করছে মোহনবাগান সেটা এক ঝলক আজকে আমরা সকলেই দেখতে পেলাম। সুতরাং সেই নিয়েও আপডেট দেবো, কিন্তু আজকে যেটা বললাম আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু রবসান রবিনো কি করলো প্রথম দিন সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তো প্রথমেই দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, একেবারে ফ্রম ফার্স্ট টু লাস্ট রবসান রবিনোকে আজকে কেমন দেখলে? অবশ্যই রাহুল, আমরা আগে চলে এসেছিলাম, কেননা আমরা সবাই জানতাম যে আজকে 4টের সময় রবসান রবিনোর প্রেস কনফারেন্স, এবং সেই মতন তিনি ঘড়ির কাঁটায় ঠিক 3:30 নাগাদ 3:35 নাগাদ তিনি এলেন, এবং সেই সঙ্গে তার এজেন্টের সঙ্গে দুজনেই মিলে একসঙ্গে এলেন, এবং এসেই কিন্তু তাকে মোহনবাগান সুপার জায়ান্টের মিডিয়া ম্যানেজার তাকে কিছু ব্রিফ করলো বিফোর ই এন্টার দ্য ড্রেসিং। কিন্তু তার গাড়ি থেকে নেবেই কিন্তু তিনি আগে সৌজন্য সাক্ষাৎ করলেন, কেন তখন কিন্তু বেশ কিছু প্লেয়ার মনভীর, টম অলরেডের মতন প্লেয়াররা কিন্তু জিমে যাচ্ছিল। জিমে মোহনবাগান ক্লাবের জিম এবং প্রেস কনফারেন্স রুমটা একদম সংলগ্ন, সুতরাং ওই সময় কিন্তু তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। এবং তারপরে বাকিটা তো আপনারা সবাই দেখেইছেন অলরেডি রেপসোর্স বাংলার প্ল্যাটফর্মে, যে রবসান রবিনোর প্রেস কনফারেন্স, তাতে নানান প্রসঙ্গ তো তিনি উঠলেন। কিন্তু তারপরে কিন্তু প্রেস কনফারেন্স শেষ করেই তিনি আবারও ড্রেসিং রুমে ঢুকলেন, এবং সেখানে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস জার্সি পরে কিন্তু তিনি নেমে পড়লেন। এবং প্রথমেই কিন্তু তাকে দেখা গেল অবজার্ভ করতে যে মোহনবাগানের সমর্থকদের তখন কিন্তু অনেক পরিমাণে দর্শক কিন্তু স্ট্যান্ডসে ছিল, এবং তিনি কিন্তু হি ওয়াজ জাস্ট শোকিং ইন দ্য অ্যাটমসফিয়ার, যে এরকম একটা হয়তো তিনি ঘরের দেশের মাঠেও কিন্তু এরকম অনুভব করেছেন, কিন্তু এখানে কিন্তু পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এবং তিনি তার স্পাইক নিয়ে কিন্তু একটা সময় দেখা গেল যখন ইনিশিয়ালি যে ওয়ার্ম আপটার পরে স্যালুট করতে টুয়ার্ডস দ্য ফ্যান্স, এবং তখন চিৎকার, এবং ঠিক দ্য মোমেন্ট দ্য ওয়ার্ম আপ স্টার্টেড, মানে ফুল ফ্লেজেড ওয়ার্ম আপ স্টার্টেড, মুষলধারে বৃষ্টি এলো। মানে এক কথায় মানে 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 এমনকি মলিনা পর্যন্ত কিন্তু উঠে যেতে বাধ্য হলেন প্র্যাকটিস ছেড়ে। কিন্তু তখন কিন্তু ওই বৃষ্টির মধ্যেও কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মোহনবাগানের টিমের প্র্যাকটিস সেশন চলে, এবং অবশ্যই মধ্যমণি ছিলেন রবসান রবিনো। রাহুল, আমার মনে হয় দ্য বিগেস্ট পজিটিভ ফ্রম টুডেজ ট্রেনিং অ্যাবাউট রবসান রবিনো, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আজকেই তাকে দেখা গেল বল পায়ে অনুশীলন শুরু করে দিতে। কারণ আমরা সকলেই জানি যে লাস্ট কম্পিটিটিভ ম্যাচ রবসান খেলেছেন কিন্তু মার্চ মাসে, সেটা তিনি নিজেই জানালেন আজকে প্রেস কনফারেন্সে। কিন্তু যদিও তিনি জানালেন তার সাথে সাথেই যে তিনি এই কয়েকদিন কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যেই ছিলেন, সুতরাং ফিটনেস নিয়ে তার খুব একটা অসুবিধা হবে না, সে কথা তিনি জানালেন। বাকি যে 2 সপ্তাহ রয়েছে মোহনবাগানের চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচের আগে, সেই 2 সপ্তাহের মধ্যেই তিনি দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দলের সাথে, সে কথা তিনি জানালেন। কিন্তু আজকে ট্রেনিংয়ে আমরা যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখলাম, তিনি কিন্তু বেশ ফিট। প্রথম 15 মিনিট ওয়ার্ম আপ করে তারপর দলের সাথে কিন্তু বল পায়ে অনুশীলনে কিন্তু তিনি অংশগ্রহণ করলেন। কিন্তু তারপর যখন ম্যাচ প্র্যাকটিস শুরু হলো তখন কিন্তু কোনো রকম ঝুঁকি নেওয়া হলো না রবসান রবিনোকে নিয়ে। রবসান রবিনো তখন সাইডে চলে এলেন, বাকি দলে সকলেই ম্যাচ প্র্যাকটিসে অংশগ্রহণ নিল, কিন্তু রবসান রবিনোকে দেখা গেল ফিজিওর সাথে সাইড লাইনে জগিং করতে। আমার মনে হয় এটা যেহেতু ফার্স্ট ডে, সেই কারণে তাকে খুব একটা ইন্টেন্স ট্রেনিং করানো হলো না, আস্তে আস্তে তাকে দলের সাথে ইনক্লুড করা হবে বলেই আমার মত বলে। কিন্তু আরও যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফুটবলারদের সাথে তিনি কতটা দ্রুত মানিয়ে নিতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। কারণ এই মোহনবাগান দলের কারোর সাথে এর আগে তার সাক্ষাৎ হয়নি। তিনি মোহনবাগানের সাথে খেলেছেন ঠিকই, তখনই কয়েকজনকে তিনি চিনেছেন, বাট কারোর সাথে সেভাবে ক্লোজ কিন্তু রিলেশন নেই রবসান রবিনো, যে কোনো ফুটবলারের সাথে এর আগে হয়তো কোনো দলে খেলেছেন এমনটা কিন্তু নয়। যদিও আজকে অনুশীলনের শুরুতে আইস ব্রেকটা হলো, কারণ প্রত্যেকটা ফুটবলারের ক্ষেত্রে একই রিচুয়াল থাকে। যখনই কোনো নতুন ফুটবলার আসে বা নতুন কোনো মেম্বার আসে দলে, তাদের একটা রিচুয়াল থাকে যে টিম হার্ডেলের মধ্যে দিয়ে তাদেরকে ছুটে যেতে হবে এবং ফুটবলাররা তার পিঠে চড় চাপ্পড় মারবে। রবসান রবিনোর ক্ষেত্রেও তাই হলো, তখনই আইস ব্রেকটা হলো। কিন্তু তারপর বাকি বিদেশিদের সাথে খুব একটা কনভারসেশন করতে দেখলাম না রবসান রবিনোকে। সুতরাং আমরা আশা রাখছি যে নেক্সট 1 সপ্তাহের মধ্যে ছবিটা আরও বদলাবে, আরও দেখবো রবসানকে খোলামেলা কথাবার্তা বলতে দলের বাকিদের সাথে। কারণ
যদি প্রথম একাদশের অপশনকে রাখা হয় তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে কতটা তাড়াতাড়ি তিনি দলের বাকি ফুটবলারদের সাথে মিশতে পারছে, তো সেটাও দেখতে কিন্তু আমরা মুখিয়ে। রবসান বাদ দিয়েও বাকি যা যা আপডেটে আসবে, বাট তার আগে দেবাশিসের কাছে আরেকবার যাবো। রবসানকে আজকে যেমন দেখলে 16 সেপ্টেম্বর যে ম্যাচ, প্রথম একাদশে দেখছো নাকি? দেখো আজকে কিন্তু মানে বল পায়ে যে নেমে পড়লো যে প্রথম দিনে, সেটা কিন্তু ইটস আ গুড ইন্ডিকেশন। সেটা যদি একটা দিক নিদর্শন হয় তো অবশ্যই প্রথম দিনেই বল পায়ে নেমে পড়াটা খুব একটা মানে ইন রিসেন্ট টাইমস খুব একটা বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে নর্মালি কি। আর দেখো রবসন কিন্তু সুদূর ব্রাজিল থেকে আসছে, মানে একটা জেট ল্যাগ আছে, তা সত্ত্বেও কিন্তু তিনি আজকে অনুশীলনে নেমে পড়লেন এবং বল পায়ে, এবং অবভিয়াসলি সেই ব্রাজিলিয়ান ফ্লেভারটা আমরা একটা ঝলক পেলাম, এবং টাচ, বল নেওয়া দেওয়া, সুতরাং সেই ব্যাপারটা তো অবশ্যই আছে। কিন্তু অবশ্যই এটা একটা গুড সাইন আমি বলবো যে প্রথম দিনই কিন্তু বল পায় নেমে পড়লো। হয়তো কোচ যেটা তুমি বললে যে ঝুঁকি নিলেন না ঠিকই ম্যাচ প্র্যাকটিসে, স্বাভাবিক কারণেই যে প্রথম দিনে এসেই কি করে তাকে ঝুঁকি নেওয়া হয়, কিন্তু অবশ্যই বল পায়ে অনুশীলনে যে নেমে পড়লেন এটা কিন্তু একটা খুব ভালো বার্তা, এবং তিনি নিজেও কিন্তু সেটা স্বীকার করেছেন। সাংবাদিক সম্মেলনে তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেছিলেন যে ইয়েস আমি কম্পিটিটিভ ম্যাচ খেলেছি ঠিকই মার্চ মাসে, কিন্তু আমি নিয়মিত অনুশীলনের মধ্যে ছিলাম। তো সুতরাং এটা থেকেই বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি এই এখনো 14 দিন মতন সময় আছে রাহুল। আই গেস যে একদিন আধ দিন বাদ দিয়ে কিন্তু রেগুলারই প্র্যাকটিস হবে, সুতরাং হি উইল হ্যাভ এনাফ টাইম টু গেট অ্যাডজাস্টেড ইনটু দিস গ্রুপ। এক্স্যাক্টলি। আর তিনি কি ধরনের ক্যারেক্টার, তার স্পোর্টিং স্পিরিট নিয়ে আমরা একটু হলেও সেটা স্পষ্ট হলো আজকের প্রেস কনফারেন্সে, কারণ তাকে আমার মনে হয় প্রায় 30 মিনিট আজকের প্রেস কনফারেন্স চললো, তাকে বহু প্রশ্ন মুখোমুখি হতে হয়েছে। আজকে সব কটা প্রশ্নেরই জবাব দিলেন তিনি হাসি মুখে। প্রেস কনফারেন্সের কি বলেছেন তিনি সেটা অবশ্যই আমরা এখানে আর মেনশন করছি না, আমাদের এক্সপোসের প্রতিবেদনেই রয়েছে আজকে প্রেস কনফারেন্সের একটি প্রতিবেদন, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে তিনি কতটা মুখিয়ে রয়েছেন মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ খেলতে। আর সেটা আজকে ট্রেনিং থেকেও দেখা গেল, তিনি এসেই কীভাবে সমর্থকদের কে, যেটা দেবাশিস দা বললো, স্যালিউট করলেন, এবং প্র্যাকটিস শেষ হওয়ার পরেও যেভাবে যখন তিনি টানেল দিয়ে ঢুকে যাচ্ছিলেন তখন সমর্থকদের সেলফি আবদার ছিল, অটোগ্রাফের আবদার ছিল, সেগুলো তিনি যেভাবে মেটালেন। পুরোপুরিভাবে বলতে গেলে তিনি বেশ মরিয়া কিন্তু মোহনবাগানের হয়ে খেলতে। এর আগে তিনি বসুন্ধরা কিংসে কিন্তু ডমিনেট করে এসছেন বাংলাদেশ লিগে। তিনি এটাও মানছেন যে ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেকটা এগিয়ে বাংলাদেশের থেকে, এখানে কিন্তু কন্ডিশনটা একটু হলেও বেশি চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের তুলনায়, কিন্তু তিনি কিন্তু তৈরি এই চ্যালেঞ্জ কাঁধে তুলে নিতে। সুতরাং রবসন পর্ব আমরা এখানেই শেষ করব, এবার ট্রেনিংয়ের বাকি আপডেটগুলো দেবো। বাকি আপডেট বলতে ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপার ছবিটা অনেকটা একই রয়েছে। আজকে একটু হলেও আমরা বলতে গেলে পজিটিভ যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাকলারেনকে কিন্তু জোরে স্প্রিন্ট টানতে দেখলাম। অনিরুদ্ধ থাপা এখনও সাইড লাইনে রয়েছে, তাকে হালকা জগিং করতে দেখলাম, কিন্তু এই দুজন যতক্ষণ না ফিট হচ্ছে ততক্ষণ আমার মনে হয় কোথাও গিয়ে যে মলিনার একটু হলেও চিন্তা থাকবে। অবশ্যই রাহুল, 100 বার আমি তোমার সঙ্গে একমত, চিন্তা তো থাকবেই। কেননা দেখো অবশ্যই রবসনকে আনার পরে এখন যেটা হবে যে হয় ম্যাকলারেন নালে কামিন্স। আমি শুরুতেই কিন্তু পেট্রোটোসকে দেখছি না, ম্যাকলারেন কামিন্সকে নিয়েই কিন্তু মানে পরিকল্পনা করছে, কিন্তু সেখানে যদি এখন ম্যাকলারেন যদি দ্রুত না সুস্থ হয় এটা তো একটা বিষয়। তবে হোপফুলি দেখো এরা সবই প্রফেশনাল প্লেয়ার, সুতরাং এরাও জানে যে নিজেদের বডিকে কীভাবে এ করতে। তো সুতরাং আই থিঙ্ক যে খুব শীঘ্রই কিন্তু আমরা আশা করছি যে ম্যাকলারেন ফিট হয়ে যাবে, এবং অবশ্যই এটা কিন্তু অনেকটাই স্বস্তি দেবে মলিনার উপরে। কেন যদি দেখো অবশ্যই রবিনিও, ম্যাকলারেন, মলিনা এই ত্রিভুজ যদি ঠিকঠাক যদি চলতে থাকে, মলিনা না অবশ্যই ম্যাকলারেন, কামিন্স এবং রবিনিও, অবশ্যই মলিনা তো স্লিপ অফ দ্য টাং। কিন্তু সেই সঙ্গে আমার মনে হয় না যে ডিফেন্সে দুই বিদেশিকে খেলাবে। অবশ্যই এএফসি তে খেলানোর সেই অপশনটা আছে, কেন তিনি 6 বিদেশিকেই নামাতে পারবেন। তো সুতরাং অবশ্যই ম্যাকলারেনের সুস্থ হয়েছে, কেন ম্যাকলারেন দেখো গত মরশুমেও কিন্তু 12টা গোল করেছে, হি ওয়াজ দ্য টপ গোল স্কোরার ফর মোহনবাগান, এবং আইএসএল এরও কিন্তু গোল স্কোরারের নিরিখে কিন্তু তৃতীয় ছিল তালিকায়। সুতরাং ম্যাকলারেনের দ্রুত সুস্থ হয়ে যাওয়াটা কিন্তু খুব জরুরি মোহনবাগানের জন্য। একদমই তাই। সুতরাং রবসনকে নিয়ে উন্মাদনা থাকলেও এক চিন্তা থেকে যাচ্ছে ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপাকে নিয়ে, কারণ দুজনেই কিন্তু প্রথম একাদশে কিন্তু বলতে গেলে রেগুলার মেম্বার। সুতরাং তারা যতক্ষণ না ফিট হচ্ছে কোচের কিন্তু পরিকল্পনা তৈরি করতে, প্রথম ম্যাচ ACL 2 এর পরিকল্পনা তৈরি করতে কিন্তু একটু হলেও বিলম্ব হতে পারে। অবশ্যই মলিনা অপেক্ষায় রয়েছেন কবে তারা দলের সাথে যোগ দেবেন।
অনিরুদ্ধ থাপা এবং ম্যাকলারেন। আশা করা যায় আজকে যা দেখলাম তাদেরকে হয়তো আর 2-3 দিন লাগার কথা, তারপর হয়তো পুরোপুরি দলের সাথে তারা প্র্যাকটিসে যোগদান দেবেন। কিন্তু আজকে যেটা মনে হলো যে যেহেতু প্রিকশন নেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে, সেই কারণে খুব একটা তাড়াহুড়ো করছে না তাদেরকে নিয়ে, সময় নিচ্ছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। আরও একটা প্রশ্ন থাকছে যে ডিফেন্স লাইন কেমন হতে পারে সেটা এখনই স্পষ্ট নয়, কিন্তু আজকে ম্যাচ প্র্যাকটিসের সময় যেটা দেখা গেল সেটা হচ্ছে একদিকের দলে কিন্তু দেখা গেল অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে খেলাচ্ছিলেন কোচ মলিনা, আরেকদিকে ডিফেন্সে দেখা গেল টম অ্যালডারের সাথে দীপেন্দু বিশ্বাসকে খেলাচ্ছেন মলিনা। কারণ এটা কিন্তু একটা বড় প্রশ্ন, ACL 2 এর প্রথম ম্যাচে নামবেন মোহনবাগান, কিন্তু মেহতাব সিং যাকে নিয়ে এত হাইপ, সদ্য তিনি সই করেছেন সবুজ মেরুনে, তাকে কি বেঞ্চে রাখবেন নাকি না প্রথম একাদশে তাকে ইনক্লুড করা হবে? প্রথম একাদশে যদি ইনক্লুড করা হয় কোথায় তাকে খেলাবেন কোচ মলিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। আজকে যেটা দেখা গেল অ্যালবার্টোর সাথে মেহতাব সিংকে খেলতে, কিন্তু এখনও স্পষ্ট নয় প্রথম একাদশে তিনি শুরু করবেন কি না, তাকে ব্যাকআপ হিসেবে রাখবেন মলিনা প্রথম ম্যাচের জন্য। আরেকটাও যেটা বড় আপডেট বলতে পারেন আজকে ট্রেনিংয়ে যেটা দেখা গেল, আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে একটা দলে সুভাশিস বোস আর অভিষেক সিং দুজনকেই খেলাচ্ছিলেন মলিনা, লেফট ব্যাকে সুভাশিস বোস আর রাইট ব্যাকে অভিষেক সিং, যেটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি আর আপনারা অনেকদিন ধরেই প্রেডিক্ট করে আসেন যে অভিষেক সিং তো দুটো ফ্ল্যাঙ্কেই খেলতে পারে, রাইট ব্যাক এবং লেফট দুটো জায়গাতেই খেলতে পারে। সুতরাং আশিস রায়কে আমরা দেখেছি কয়েকটা ম্যাচে একটু ইনকনসিস্টেন্ট থাকতে, সুতরাং সেই ক্ষেত্রে মলিনা কিন্তু অভিষেক সিংকে ব্যবহার করলেও করতে পারে, যদিও এখনই পুরোপুরি পাকা নয় যে অভিষেক সিং রাইট ব্যাকে খেলবে কি খেলবেন না, কিন্তু কোচের কাছে একটি অপশন রয়েছে আর সেটা কিন্তু কোচ ট্রেনিংয়ে সেটা কিন্তু পরীক্ষা করে দেখে নিচ্ছেন। লেফট ব্যাকে সুভাশিস বোস আর রাইট ব্যাকে অভিষেক সিং, অপর দিকে যে দলটা ছিল সেখানে কিন্তু একদিকে আশিস রায় খেললেন রাইট ব্যাক পজিশন, আরেকদিকে কিন্তু রোশন সিং খেললেন। মাঝ মাঠে আপুইয়া, অভিষেক সিং, দীপক টাঙ্গরি খেলছেন ঠিকই, অনিরুদ্ধ থাপা এখনো যেহেতু যোগ দেয়নি, সুতরাং এখনই বলা যাচ্ছে না মাঝ মাঠটা কেমন হতে পারে। যদিও রবসন এখনও, আমি যেটা বললাম, আজকে তিনি ফিজিক্যাল পার্টটাই তিনি করলেন, দলের সাথে কয়েকটা ট্রেনিংয়ে ইনভলভ ছিলেন ঠিকই, কিন্তু ম্যাচ প্র্যাকটিসের সময় কিন্তু ছিলেন না। যত দিন এগোবে আশা করি আমরা তত আপনাকে স্পষ্ট করতে পারবো যে অ্যাকচুয়াল প্রথম একাদশটা কেমন হতে পারে মোহনবাগানের। তো আজকে ট্রেনিং গ্রাউন্ড থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। রবসন নিয়ে আপডেট দিলাম, ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা নিয়ে আপডেট দিলাম। এভাবে আমরা প্রত্যেকদিন মোহনবাগানের ট্রেনিং থেকে, প্রথম যে ACL 2 ম্যাচের আগে প্রত্যেকদিন মোহনবাগানের ট্রেনিং থেকে আপনাকে আপডেট দিতে থাকবো। সুতরাং আপনারাও যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত আপডেট আপনাদের হাতের মুঠোয় পেয়ে যান। এখন মোহনবাগান গ্রাউন্ড থেকে সাইন অফ করছি আমি রাহুল গিরি এবং আমার সাথে দেবাশিস সেন। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।